আজ নিয়ে 3 দিন হচ্ছে আমি বাড়িতে ক্লাস করাতে যাচ্ছি, বাট আজ আমি ক্লাস করাতে গিয়ে দেখছি ভাইটা কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে। কিন্তু কেন? হাই গাইস, তো আজ সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ কাল ডান্স ক্লাস থেকে আসার পর আবার 2-3 ঘন্টার মতো দোকানে ছিলাম, তাই শরীর খুব টায়ার্ড হয়েছিল। আর আজ বাইরের ওয়েদারটাও খুব অদ্ভুত মতো হয়ে আছে, কখন রোদ উঠছে আবার কখন অন্ধকার হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে উপর থেকে কেউ ডিজে লাইট করছে। এইসব তাও ঠিকই আছে, কিন্তু গরম পড়তে না পড়তেই ভাই সাপ বিনা নিমন্ত্রণে মুখের মধ্যে পিম্পল চলে এসেছে গরমের ছুটি কাটাতে। আর তারপর আবার কাল ডান্স ক্লাসে আমার ট্রাইপডটাও ভেঙে গেল। এত কষ্ট আমি কোথায় রাখবো বুঝতেই পারছি না। অনেকবার চেষ্টা করার পরেও আমি কোনো রকম ভাবেই ট্রাইপডটা ঠিক করতে পারিনি, যদিও বা আমি একটা নতুন ট্রাইপড অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু যতদিন না নতুন ট্রাইপড আসছে ততদিন এরকম ভাবেই হাতে করে নিয়েই কাজ চালাতে হবে। আর এই দেখো আমাদের ঘরের 2 জমিদার সিঁড়ির মধ্যে কি সুন্দর হাত পা খেলিয়ে শুয়ে আছে, মানে কাউকে যেতে দেবে না বলে ঠিক করেছে আর কি। সারাক্ষণ ঘরের মধ্যে এদিক ওদিক করে যায়, কি করবে দুজনেই ঠিক করতে পারে না। আর আজ সকালে আমি দোকানে যাইনি, মা আর ভাই দোকানে ছিল, তাই মা বলল দোকানে আসেসনি যখন তাহলে আমার ঘরের কয়েকটা কাজ করে দে। আমি বললাম কি কাজ? তখন মা বলল ছাদে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। আর আমিও মালকিনের অর্ডার শুনেই চলে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। তারপর ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে ঘরে এসে স্নান খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দোকানে, কিন্তু দোকানের কোনো ভিডিও করা হয়নি, কারণ দোকানে তখন কাস্টমারের চাপ ছিল। আর আজ আমার বাড়িতে ক্লাস করাতে যাওয়ার ডেট ছিল, তাই 8:30 পর্যন্ত দোকানদারি করে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডান্স ক্লাস করাতে যাওয়ার জন্য। আর আজ ক্লাস করাতে গিয়ে দেখছি ভাইটা কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে, কারণ আগের দিন আমি ওকে বলেছিলাম যে আমি যে নতুন স্টেপগুলো দিচ্ছি সেই স্টেপগুলো পরের দিন যদি না ঠিকঠাক হয়েছে আমি আর গানটাই এগোবো না, আবার পুরোনো স্টেপগুলোই প্র্যাকটিস করাবো। ও প্র্যাকটিস করেছিল কিন্তু গানের সাথে স্টেপগুলো ঠিকঠাক ভাবে করতে পারছিল না, সেই জন্য আমি যাওয়ার আগে থেকেই ভয়ে কান্না শুরু করে দিয়েছিল। তারপর আমি ওকে অনেকক্ষণ ভালো করে বোঝানোর পর পুরোনো স্টেপগুলো ধরে ধরে প্র্যাকটিস করিয়ে আবার নতুন কয়েকটা স্টেপ দিয়েছিলাম, আর ও গানের সাথে খুব ভালোভাবেই করতে পারছিল। আর এখন যা গরম পড়েছে একটুখানি প্র্যাকটিস করলেই পুরো এনার্জি ডাউন হয়ে যাচ্ছিল, তাই ক্লাস হয়ে যাওয়ার পর একদম লাস্টে আমাদের দুজনকে অরেঞ্জ গ্লুকন্ডি করে দিয়েছিল। আর আজও খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে, তাই গ্লুকন্ডি খেতে খেতে লাস্টে আবার খুব হাসছিল। তারপর ক্লাস করিয়ে গ্লুকন্ডি খেয়ে গায়ের এনার্জি ফুল বাড়িয়ে যখন নদীর ধার দিয়ে বাড়ি ফিরছিলাম তখন কি বিশাল জোরে ঝড় উঠেছিল, মনে হচ্ছিল এবারে ঝড় আমাকে উড়িয়ে নিয়ে নদীতে গিয়ে ফেলবে। যাই হোক, ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার আগে বাড়ি ফিরতে হবে, তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।